আজকে আমরা কি রান্না করবো জাফির? ঝাল মুরগির রেসিপি। দেখো তো, এখন তেল দিলাম, তারপর এলাচ দারচিনি দিলাম। এটা এলাচি দারচিনি। এখন দিব কি জাফি বলো তো, এখন কি দিব? পেঁয়াজ। অনেকগুলা পেঁয়াজ দিলাম, দেখেছো কতগুলা পেঁয়াজ দিলাম। এখন পেঁয়াজগুলো আমরা আস্তে আস্তে নাড়বো। তুমিও তখন কি করতেছিলে আমি যখন রান্না করছিলাম? আমি তখন তোমার সাথে দেখছিলাম, আর আমি ওয়াও কত সুন্দর রান্না। তোমাকে কিন্তু এগুলো রান্না করতে হবে। এখন আমরা পেঁয়াজটাকে অনেকটুকু ভাজবো, একটু ব্রাউন ব্রাউন হবে। দেখো এই যে দেখো, এখনই পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে, দেখছো? এখন পেঁয়াজের মধ্যে আমরা বাকি যেই মশলাগুলি ছিল এইগুলি, আদা দিলাম। আদার মানে জিঞ্জার, না? জিঞ্জার। এখন দিব গার্লিক মানে রসুন বাটা। এই যে রসুন বাটা দিলাম। নাইস। রসুন বাটার পরে কি দিব? আদা রসুন দেওয়ার পরে আমরা একটু নাড়াচাড়া করে নিলাম, দেখেছো, যাতে করে পেঁয়াজের সাথে মিশে যায়, দেখেছো? পেঁয়াজের সাথে মিশে যাওয়ার পরে আমরা বাকি মশলাগুলি দিব। মরিচ দিব 2 চামচ, মরিচ দিব একটু ঝাল ঝাল করার জন্য। মরিচটা দিলে ঝাল হবে। হলুদ দিব। আমি তো ঝাল খেতে পারি। হ্যাঁ, তুমিও খেতে পারো, মাও পছন্দ করে ঝাল। ধনিয়া গুঁড়া দিব, জিরা দিব। এই যে জিরা গুঁড়া দিলাম, দেখেছো কালো কালো জায়গা যাচ্ছে না, এটা জিরা গুঁড়া দিলাম। সব মশলা দেওয়ার পরে এই যে একটু একটু জিরা একটু দিলাম। এখন এটাকে আমরা একটু নাড়াচাড়া করে আবার এটাকে কষাতে দিব। একটু পানিও দিব, এখন একটু পানি দিব। পানি দিলেই এটা দেখবো অনেক সুন্দর একটা ফ্লেভার দিবে। এটা কষানোর পরে সবার পরে আমরা এই যে দেখছো পানি দিয়ে দিয়েছি। এখন মশলাটা কষানো হবে অনেক সুন্দর করে, যতক্ষণ পর্যন্ত তেল বেরোবে না ততক্ষণ পর্যন্ত কষানো লাগবে। কষালেই কি হবে, টেস্ট বেশি হবে। যত কষানো হবে তত কি মজা বাড়বে, নাকি? তোমার তো ফেভারিট। এই যে দেখেছো কষানো হয়ে গেছে, এখন আমরা চিংড়িও দিয়ে দিলাম। চিংড়ি দেওয়ার পরে এটাকে একটু নাড়াচাড়া করে এটাকে, চিংড়ি না, চিকেন। চিকেন। না, আমি দেখছো তোমাকে ভুল বলছি না? এটা কি চিংড়ি না, চিকেন? চিকেন। তুমি ইংলিশ বুঝো। হ্যাঁ, আমি ভুলে বলে ফেলছি না। এখন আমরা ঢেকে দিব। এখন আমরা দেখছো পানি উঠেছে। এটা কোত্থেকে পানি উঠেছে? মুরগি থেকে পানি উঠেছে, দেখেছো? চিকেন থেকে পানি উঠেছে। এই পানি এটার মাধ্যমেই এটা কি হবে, কষানো হয়ে যাবে, এটা সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে যাওয়ার পর একটু টমেটো দিব, একটু সুন্দর ফ্লেভারের জন্য। টমেটোটাও কষানোর মধ্যে দিয়ে দিলে কি হবে, সুন্দর স্মেল আসবে। নাইস স্মেল। আমি তো তোমার কাছ থেকে অনেক কিছু শিখবো, তো এর জন্য তো তোমাকে একটু রান্না দেখাবো, তুমি আমাকে শিখাবা কিভাবে করতে হবে। আবার এটা ঢেকে দিব কষানোর জন্য। টমেটোটাও সিদ্ধ হয়ে যাবে, পানিটা ঝোলটা এনে গেলে এখন কি দিব, আবার পানি দিব। এখন ঝোল দিয়ে দিব আমরা। এই দেখছো তেল বের হয়ে গেছে। এখন এটার মধ্যে আমরা একটু নাড়াচাড়া করে একটু পানি দিয়ে দিব। ও, আলু তো দেয়া বাকি, ভুলেই তো গেলাম। এই যে আলু দিয়ে দিলাম। এখন আলুটা দেওয়ার পর আরেকটু সময় কষাতে হবে, আলুটা সিদ্ধ হওয়ার জন্য আরেকটু সময়। না, আরেকটু কষাতে হবে, আলুটা সিদ্ধ হতে হবে তো। আলুটা সিদ্ধ হওয়ার জন্য দেখছো আবার পানি উঠে গেছে। আলু দেওয়ার কারণে আবার পানি উঠছে, দেখছো? এখন এটা একটু হয়ে গেলে, আলুটা সিদ্ধ হয়ে গেলে আমরা এটাতে ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে দিলে এটার টেস্টটা আরও বেড়ে যাবে। যে আমরা এখন ঢেকে দিব। কিছুক্ষণ রাখার পরে এই যে দেখছো আলু সিদ্ধ হয়ে গেছে, ঝোলও টেনে গেছে। এখন আমরা দিব ঝোলের জন্য পানি, যাতে ওই ঝোলটা আমরা ভাতের সাথে খেতে পারবো, ওইরকম পরিমাণের ঝোল দিতে হবে। এই যে দেখো, এটা একটু হালকা একটু হলে আমরা নামিয়ে ফেলবো। দেখবা আরেকটু পানি দিব। আরেকটু পানি দেওয়ার পরে চুলার আগুনটা বাড়িয়ে দিব, যাতে করে তাড়াতাড়ি এটা হয়ে যায়, তাড়াতাড়ি এটা আমরা খেতে পারি। কি করবো, এটা কি দিয়ে খাবা? ভাত দিয়ে খাবা না পোলাও দিয়ে খাবা? পোলাও দিয়ে খেলে একটু মজা লাগে। হ্যাঁ, পোলাও দিয়ে। ঝালটা কি পোলাও দিয়ে মজা নাকি ভাত দিয়ে মজা? আমি তো জানি ঝালটা পোলাও দিয়েই মজা। হ্যাঁ, এই যে দেখেছো টকবক করে ফুলতেছে। এখন আমরা কি দিব, কাঁচামরিচ দিয়েছি, সুন্দর ফ্লেভার আসবে। কাঁচামরিচটা দিলে কি হয়, লাস্টে তোমার সুন্দর একটা স্মেল করে, তারপর ফ্লেভারটা একটু অন্যরকম লাগে, তোমার কাছে যেটা অনেক ভালো লাগে। আর একটু ঝোল টানার পরে আমরা এটা চুলাটা বন্ধ করে দিই। দেখছো আগুন অনেক বেশি ছিল।
যার জন্য অনেক বাবল উঠতেছে। এই যে আমাদের হয়ে গেছে চিকেন, দেখছো? হ্যাঁ, না হয়ে গেছে, আর করতে হবে না। যদি বেশি ঝোল টেনে যায় তাহলে তো ঝোলই পাবো না ভাত খাওয়ার সময় বা পোলাও খাওয়ার সময়। এখন আমরা কিছুক্ষণ একটু খালি রেখে হালকা একটু জিরা দিয়ে স্মেলের জন্য দিয়ে আমরা এটাকে চুলা বন্ধ করে দিব। কিছুক্ষণের মধ্যেই আমরা এটা হয়ে যাবে, আমরা খাওয়া দাওয়া শুরু করতে পারবো। হ্যাঁ, আমাদের ফ্রেন্ডসরা এই ভিডিওটা দেখে অনেক মজা পাবে যে জাফির আর জাফিরের আম্মু এখানে ভয়েস ওভার দিয়ে কথা বলেছে, না তাদেরকে সাথে রান্না শেয়ার করেছে, রান্নার ভিডিও শেয়ার করেছে। সবার কাছে কি ভালো লাগবে রে এটা? সবার কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ।